এই কে কে এই কে 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 এই কে কে এই এদিকে এই কি কি রে এই কে আমি ঠিক বুঝলাম না তো। আমার লাঠি কই? কি ব্যাপার কি ব্যাপার? আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার সাথে এটা কি হলো? হ্যাঁ কেউ আমি তো স্বপ্ন দেখতেছি না তো। এই তো হ্যাঁ এটা তো সত্য কথা। আমি তো দেখতে পাচ্ছি সবকিছু। কি ব্যাপার? আফরোজা অনেক কি করতেছে? আফরোজা এই ছেলের সাথে এখানে কি করে? হায় হায়, তাহলে আমি অন্ধ ভাব ধরে আমি একটু চেক করি। আমি অন্ধ অবস্থায় আমার স্ত্রী তাহলে কি করছে আমি সেটা বাস্তব দেখতে পারতেছি। তারা আমি দেখতেছি। আফরোজা আফরোজা জি এই তো আমি এখানে। কোথায় তুমি? এই যে আমি ডাক্তারে ফোন দিতেছি। ও একটু আসো আমার কাছে। তুমি কই? তোমাকে তো আমি তো পাচ্ছি না, অনেক টাইম ধরে তোমাকে পাচ্ছি না। তুমি একটু আসো না কাছে প্লিজ। আফরোজা, হ্যাঁ বলো। তোমার হাজবেন্ড কি বললো? তুমি নাকি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তাহলে কি তুমি এখন চলে যাবে? আরে না, তুমি এগুলা কি বলতেছো? আমি এখন ডাক্তারের কাছে যাব? ওনাকে তো এখন আনছি আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য। আর একটা ম্যানেজ করে ফেলবো, যে বলবো দেখো ডাক্তারে ফোন দিছিলাম, ডাক্তার আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি নাই। ও আচ্ছা, হ্যাঁ। এটা বলবে তুমি? হ্যাঁ। না আসলে আমি তো ভাবলাম হয়তো তুমি সত্যি সত্যি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আরে না, তুমি কেন বুঝো না যে আমি শুধু ওনাকে নিয়ে আসি তোমাকে দেখার জন্যে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। তাহলে চলো আমরা কিছুক্ষণ প্রেম করি। হ্যাঁ অবশ্যই। তুমি দেখছি আজকাল খুব চুপচাপ। আফরোজা কোথায় তুমি? আরে বাবা অনেক সময় হয়ে গেল আমি এখানে বসে আছি, আমাকে একটু ভালো একটা জায়গায় বসাও তুমি। দেখো তোমার যেরকম ভালো লাগতেছে না, আমাকে তো এরকম ভালো লাগতেছে না। তুমি বলো, আমি এই যে ফোন দিতেছি তারপরেও ফোনে তাকে পাচ্ছি না। আরে বাবা অনেক সময় হলো তো, তোমাকেও অনেক সময় তো তোমাকে আমি পাচ্ছি না। তুমি আমাকে একটু নিয়ে যাও না, আমার খুব বিরক্ত লাগতেছে এখানে বসে থাকতে। এই তো আর একটু দাঁড়াও। আরে বাবা তুমি কি মনে করছো যে আমি চোখে দেখি না? আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমি এখন চোখে দেখতে পাচ্ছি, এটা তুমি জানো না। তুমি যে এইসব কাজ করতেছো সেটা কিন্তু আমি দেখছি। কোনো সমস্যা নাই, করো। তোমাকে কি করতে হয় সেটা আমি পরে করতেছি, সমস্যা নাই। আফরোজা কি হলো? আর কত সময় লাগবে তোমার? এই তো আমি এখানে, একটু দাঁড়াও না। চলো বাসায় চলো। বেবি, তোমার হাজবেন্ড কি বললো? তুমি নাকি ওনাকে এখন বাসায় নিয়ে যাবে? দেখো অনেকক্ষণ ধরেই তো আসছি, এখন তো চলেই যেতে হবে, তো এখন কি করব? আমার আসলে এভাবে প্রেম করতে ভালো লাগে না, বুঝছো? মানে প্রেম করার জন্য তো একটা, মানে বুঝো না, একটা ফিলিংসের দরকার আছে। মানে মুডটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি তোমার এই অন্ধ স্বামীর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারো না? আরে হ্যাঁ হ্যাঁ নিতেছি তো, আর নিব তো। দেখো একটা ডাক্তার দেখাই না, একটা ভালো একটা ট্যাবলেট দিই না, তারপরে আমি নিজে ওর খেয়াল করি না, ভালো মতন খাবারও দিই না, তা আমি আর কি করব বলো? আর তোমাকে তো আমি সব সময় দিই, ওকে নিয়ে এসে বসায় রাখি, বলি ডাক্তারের কাছে যাব, আমি তো তাও করি না। তুমি কেন বুঝতেছো না? না, এভাবে হবে না। তুমি একটা কাজ করো, ওকে তুমি মেরে ফেলার ব্যবস্থা করো। তুমি এগুলো কি বলছো? কি? একটা মানুষকে এত তাড়াতাড়ি কিভাবে মারবো? তো মেরে ফেলবে না তো কি করবে? এখানে প্রেম করতে আসছি, সেখানেও আর কি গন্ডগোল লাগাচ্ছে। এটা প্রেম করা যায়? তুমি বুঝতেছো না কেন? তোমার কাছে তো আমি অনেকক্ষণ ধরে আসছি, তাও তুমি রাগ করতেছো। শুধু অনেক। শুধু রাগ করলে হবে বলো? তুমি এখন অনেক। তোমার বাসায় যেতেই হবে। আফরোজা হ্যাঁ বলো। আরে বাবা অনেক সময় হলো তো, তোমাকেও অনেক সময় তো তোমাকে আমি পাচ্ছি না।
তুমি আমাকে একটু নিয়ে যাও না, আমার খুব বিরক্ত লাগতেছে এখানে বসে থাকতে। এই তো আমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ডাক্তারের, কিন্তু আমি ডাক্তার লাইনে পাইতেছি না। আচ্ছা, অনেকক্ষণ ধরে বসায় রাখছি লোকটাকে, অবশ্য অনেক খারাপ লাগতেছে, তুমি তো বুঝতেছো। আচ্ছা আমি একটু যাই। দেখো এখানে প্রেম করতে আসছি, আর প্রেমটা তো ঠিকঠাক মতো করতে পারলাম না। এক কাজ করি, হ্যাঁ বলো। তোমার সাথে তোমার হাজবেন্ড সহ ডাক্তার কাছেও যাই, আর সেখান থেকে তোমার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা আরে না, জমিয়ে রোম্যান্স করতে পারবো। আরে না না, এগুলা কি বলতেছো? বাসায় যাবা? না না না, আমি বাসায় যাব না। তুমি কি বোকা? বাসাটাই তো আমাদের জন্য খুব সেফলি জোন, ওখানেই তো আমরা যা খুশি তাই করতে পারি, আর কেউ তো সন্দেহ করবে না। তুমি বলবে আমি তোমার কাজিন হই, তাহলেই তো হয়ে গেল। আরে না, আমাদের বাসায় কাজের ছেলেটা আছে না, উনি তো আর অন্ধ না, উনি তো সব দেখে না, উনি তো ওকে বলে দিতে পারবে। মানে তুমি এত বড় হয়েছো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? সামান্য একটা কাজের ছেলেকে তুমি একটা ভুলভাল বোঝাতে পারবে না? আরে তুমি কেন বুঝতেছো না সাধারণ বিষয়টা? বিষয়টা আসলে সাধারণ, আর তুমি ছোটখাটো বিষয়ে খামোখা ভয় পাও। এত ভয় পেলে কি চলে? দেখো, সে অন্ধ হইতে পারে, সে তো আর মনের দিক দিয়ে অন্ধ না, ঠিক না? সে তো আমাকে, আমি তাকে ভালো না বাসতে পারি, সে তো আমাকে ভালোবাসতে পারে। হয়তো যদি সে জানতে পারে, সে অনেক কষ্ট পাবে। আচ্ছা যাই তাহলে। এই যাই মানে কি? তুমি আমার কথা শুনবে, বুঝছো? আমি তোমার সাথে বাসায় যাব, তারপর তোমার সাথে আমি রোম্যান্স করব। দেখো আমার মন মেজাজ কোনো কিছু ঠিক আর নেই। তুমি এগুলা কি বলছো? এটা কি সম্ভব? এই শোনো, তোমাকে- চুপ থাকো। যদি তুমি আমাকে আজকে তোমার সাথে বাসায় নিয়ে না যাও, তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। ফাইনালি তোমার সাথে আমি ব্রেকআপ করব। তোমাকে তো সব খুলে বললাম, তাও যদি তুমি এরকম ছোট পোলাপানের মতো করো, তাহলে কি হয়? তুমি বোঝার চেষ্টা দেখো করো। সবকিছুর সহ্যের একটা সীমা আছে, এত কিছু আমার সহ্য হচ্ছে না। তুমি যদি আমার কথা না শুনো, তাহলে সমস্যা কি? ব্রেকআপ করে ফেলবো। এখন প্যারা আমি নিচ্ছ কেন? এখন আমি কি যে করি। আচ্ছা চলো, আসো। ঠিক আছে চলো। এই যে আইসা পড়ছি, আসো। ও, আপনি যা আইছো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। এত লেট করলা, কি করতেছিলে তুমি ওখানে? আরে অনেকক্ষণ ধরে ফোন দিতেছি ডক্টরের, কিন্তু ডক্টর, তোমার লাঠিটা কোথায়? আমার লাঠিটা পাচ্ছি না আপনারা, দেখো তো লাঠিটা কই। এই যে নাও তোমার লাঠি। দিছো, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ধরো। আরে ডাক্তারের কাছে ফোন দিলাম, ডাক্তারটা পাইতেছি না। বাসা যায় না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। সুন্দর করে রান্না বান্না করবা, হ্যাঁ আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আসো। আচ্ছা আপনারা, তুমি কথা বলছো না কেন? তোমার পাশে কেউ আছে? আরে না না, কে থাকবে আমার পাশে? তুমি এগুলো কি বলছো? ও, না, কেন যেন মনে হচ্ছে তোমার পাশে কেউ আছে। না হ্যাঁ? না না, আমার পাশে কেউ। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো নাকি? হ্যাঁ অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। আরে তোমাকে যদি ভালোই না বাসতাম, তোমার জন্য আমি এত কষ্ট করতাম? তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ। আচ্ছা প্রজা, তুমি হ্যাঁ। আমাকে ছেড়ে কোথাও চলে যাবা না তো? আরে না, আমি তো অন্ধ, তাই না? আরে না না, তুমি এগুলো কি বলছো? তোমাকে যদি ছেড়ে যেতে হতো, তাহলে তো আমি অনেক আগেই চলে যেতাম। প্রজা দেখো তো, আমার চোখের ভিতরে কি যেন গেছে মনে হচ্ছে, চোখটা জ্বলতেছে। দাঁড়াও দেখতেছি। আসলে তোমার চোখে কিচ্ছু নাই। কিছু নাই, তাই না? না না না। আচ্ছা প্রজা, তোমার পাশে যেটা দাঁড়ায় আছে তাকে একটু আমার সামনে পাঠিয়ে দাও তো। ও আচ্ছা। আরে এগুলো কি বলতেছো? না না, আমার পাশে কেউ নাই। তোমার পাশে কেউ নাই? না না, তুমি কি চোখে দেখতে পাও নাকি? কি রে? আরে তুমি তুমি কি তোর চোখ, তোর কি মনে হয় এই সময়টা? তোর কি মনে হয় যে আমি চোখে কোনো কিছু দেখি না? এই ব্যাপার, এই তোর কি মনে হয় আমি চোখে কিছু দেখি না? আল্লাহ না, আল্লাহর অশেষ রহমতে না, আল্লাহ আমার চোখে পাওয়ার বাড়িয়ে দিয়েছে, আমার চোখে ভালো করে দিয়েছে। কেন ভালো করছে জানিস? তোর এই আকাম উকাম দেখার জন্য আল্লাহ হয়তো বা আমার চোখটা ভালো করে দিয়েছে। কারণ আমি তো তোকে ভালোবাসি। আমার ভালোবাসার সত্য মিলে আল্লাহ পাক সেই সত্যকে কতটুকু তুই ঢুকা দিচ্ছিস, এটা দেখার জন্য আল্লাহ পাক আমার চোখটাকে ভালো করে দিয়েছে। এই তোর কত বড় সাহস! আমি গত 10টা বছর অন্ধ। এই 10টা বছর তাহলে তুই কি করছিস আমার অন্ধ থাকা অবস্থায়, সেটা তো আমি এখন আজকে বুঝতে পারলাম। আমাকে এক জায়গায় বসাই রেখে তুই বলিস যে তুই ডক্টরের জন্য তুই দাঁড়িয়ে আছিস, ডক্টরকে তুই ফোন দিচ্ছিস,
ডক্টরকে তুই আমাকে দেখাবি আমার চোখকে ভালো করবার জন্য, আর তুই ডক্টরের কথা বলে এই ছেলেটাকে নিয়ে পাশে যায় তুই হুষ্টি করতেছিস। এইগুলা কি? আমি তো কখনো আশা করিনি তোর কাছ থেকে যে তুই এই ধরনের কাজটা করতে পারিস। তুই তো আরো অনেক কিছুই করছস, আমি এখন ধরে নিব। তুই রাত্রে তুই আমার বিছানায় ঘুমিয়ে রেখে তুই অন্য পর পুরুষের সাথে তুই ঘুরে বেড়াইছস, অন্য পর পুরুষের তুই থাকছস, সেটা তো আমি এখন ধরে নিব। আরে না, তুমি কি বলতেছো? তুমি যা ভাবতেছো আমি আসলে তা না। উনি আমার কাজিন। কাজিন? এটা যদি তোর কাজিন হয় তাহলে কি আমি ভুল দেখেছি? আমি কি ভুল কিছু দেখেছি? আমি ভুল কিছু শুনেছি? না, আমি কোনো ভুল কিছু শুনি নাই, ভুল কিছু আমি দেখি নাই। আমি না যা দেখেছি না, একদম সত্যিটা দেখেছি। তুই ওই ছেলের সাথে তুই ওই জায়গাটায় তুই কি করতেছিলি রে? আর কি করিস? আমাকে মেরে ফেলার প্ল্যান করিস। আমি কবে মরে যাব, আমি মরে যাওয়ার পরে আমার অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু তুই তোর নামে নিয়ে তুই এই ছেলেকে নিয়ে সুখে সংসার করবি? এটাই তোর প্ল্যান? এই প্ল্যান না কখনো তুই সাকসেস করতে পারবি না, কারণ আল্লাহ পাক জানে আমার প্রতিটা অর্থ সম্পদ না আমার কষ্টের টাকার, আমার পরিশ্রমের টাকার। এই টাকা নষ্ট করার আগে না আল্লাহ পাক তার আগে আমাকে সতর্ক করে দিয়েছেন যেন আমার কষ্টের টাকা, আমার সৎ পথে ইনকাম যেন নষ্ট না হয়। মেয়ে, তোর কত বড় সাহস, তুই আমাকে এভাবে দিনের পর দিন ঠগাইছস, এইভাবে দিনের পর দিন আমার সাথে তুই দুর্নীতি করছস। তোকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? তোকে কি বিশ্বাস করে আমি ভুল করেছিলাম? আর এই ছেলে, তোর লজ্জা করা উচিত যে তুই অন্যের স্ত্রীকে নিয়ে তুই দিন দুপুরে রাস্তাঘাটে তুই এই ধরনের অনৈতিক কাজ করতেছিস। ছেলে, তোর বাড়ি কি বাবা মা নাই? ছেলে, তো এখানে যদি তোর মা হতো, এখানে যদি তোর বোন হতো, তাহলে তুই কি পারতি এ ধরনের কাজ করতে? পারতি না। তাহলে তুই কেন এই কাজটা আমার সাথে করলি? দেখুন ভাই, আপনি যা ভাবতেছেন এমন কোনো বিষয় না ভাই। আপনি হয়তো ভুল বুঝতেছেন। আমি মানছি আমি খারাপ কাজ করেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার শুধু একার দোষ না, দোষ এনারও আছে। আর আমি একটা অবিবাহিত যুবক ছেলে, আমি রীতিমতো বেকার। আমি হতাশ যে আমি কি করব, কোথাও কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না। তো নানান চিন্তায় আমি ঘুরতেছিলাম। এর মাঝে আপনার বউয়ের সাথে আমার দেখা হয়। উনি আমাকে অফার করে আমি যদি ওনার সাথে সম্পর্কে জড়াই, ওনাকে যদি বিয়ে করি, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ির ভাগ আমি পাবো। আর আমি সেই লোভে পড়েই এসব নোংরামি কাজগুলো করতে বাধ্য আপনি চুপ হয়েছি। থাকেন। এগুলো কি বলছেন যে আমি আপনাকে জোর করছি? আপনিই তো আমাকে জোর করছেন, যে বলছেন যে তোমার স্বামী অন্ধ, এরকম স্বামী তোমার দরকার নেই, তুমি আমার কাছে আইসা পড়ো, তুমি অনেক সুখে থাকবা, তোমার স্বামীর ধন সম্পদ নিয়ে আমার কাছে আইসা পড়ো, তোমাকে আমি অনেক সুখ দিব, ভালোবাসা দিব। এখন আপনি কি বললেন? আমার স্বামীর কাছে আপনি আমাকে খারাপ বানায় ফেললেন। আপনি তো আসলে একটা মানুষ খুব খারাপ। আমি খারাপ সেটা ঠিক আছে, আপনিও তো একটা নির্লজ্জ মহিলা। নিজের ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে আপনি পরকিয়া করেন। আপনার তো ন্যূনতম সেই বিবেক বিচার থাকা উচিত ছিল। হ্যাঁ, দোষ কি শুধু আমার একার নাকি? সেটা ঠিক বলছেন, আমার বিবেক বুদ্ধি ছিল না, ঠিক আছে। কিন্তু আপনি কেন মিথ্যা কথা বললেন যে আমার স্বামীর কাছে, যে আমি আপনাকে জোর জবরদস্তি করে আপনাকে ভালোবাসা আদায় করে নিছি? না, এটা ভুল কথা। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, আপনি আমার ব্রেনটা ওয়াশ করছেন। বাবা, কি নাটক, কি নাটক, কি নাটক! তুই আমাকে আগে বলতে পারতিস, তুই যে এত সুন্দর নিখুঁত ভাবে অভিনয় করতে পারিস। আগে যদি বলতিস না, তাহলে তোকে না আমি বাংলাদেশের সবার সাথে সাকিব খানের নায়িকা বানিয়ে দিতাম। কি নাটক, কি নাটক, কি নাটক! গুড। মানুষ তোকে দেখতে হবে, হাত তুলে দিত তো নাটক দেখে। সি 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 সি, আমার না ভাবতে না খুব ঘৃণা হচ্ছে, আমার ভাবতে এখন ঘৃণা হচ্ছে। তুই যে আমার স্ত্রী, তোর কোন জিনিসে অভাব দিয়েছি? তোকে সুন্দর বিলাসবহুল ফ্ল্যাটে রাখছি, সব জিনিসের তোর আমি অভাব মিটাইছি, তুই যখন যেটা বলছিস তখন সেটা আমি তোকে দিয়েছি। আর তুই আজকে এই কাজটা করলি, তুই আজকে এই দিনটা আমাকে দেখালি। যাই হোক, এত বছর অন্ধ ছিলাম, আল্লাহর অশেষ রহমতে যেহেতু চোখেই দেখতে পারছি, আর নিজের চোখে তোর অভিনয়গুলো দেখছি। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে এই দিনটা দেখাইছে। যাক, তুই আমার সামনের থেকে না এখন চলে যা। তোর মতো নারীকে নিয়ে না আমি আমার সংসার জীবন কাটাবো না। যে নারী তার ঘরের স্বামী থাকার পরেও পয় পুরুষের সাথে অনৈতিক কাজ করে,
সেই নারীকে নিয়ে না কখনো সংসার হয় না, সেই নারী কখনো ওই সংসারে না আয় উন্নতি করতে পারে না, ওই সংসারটাই না ধ্বংস করে দেয়। আর আমি আমি জেনে শুনে দেখে বুঝে তোর মতন নারীকে নিয়ে না আমি আর কখনো সংসার করব না। তোর কাবিনের টাকা তোকে আমি পাঠিয়ে দিব, আর তোকে আজকের ভিতরে তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তোর মতন নারীকে নিয়ে না আমি আর সংসার করবো না, তোকে মাপ চাচ্ছি, তুই আমার সামনে থেকে চলে যা। আর হ্যাঁ বলতে দে আমাকে। আর তুই একটা কাজ কর, আর তোমাকে বলছি, তুইও যেহেতু জানে শুনে এই কাজটা করছস, যা এই নারীকে তোর কাছে দিয়ে গেলাম, তুই তাকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার কর। তুই না ভালোবাসিস, তার টাকা পয়সা আছে না, তাকে নিয়ে তুই ভালো থাকবি, তাহলে তাকে নিয়ে তুই সংসার কর, আমার সাথে তোরা থাকতে হবে না। না না, এসব কি আপনি বলছেন, যা তা বলছেন? না না না, আমি শুধু ওনার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম ওনার টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবকিছু হাতাবার জন্য। এনার প্রতি আমার ন্যূনতম কোনো রুচি নেই। আর কেনই বা ওকে আমি বিয়ে করব? আপনার মতো একজন স্বামী থাকতে উনি আমার সাথে পরকীয়া করতেছে, এত সুখ শান্তি, এত ভালোবাসা মর্যাদা পাবার পর ও আপনার সাথে বেইমানি করতে পারছে। দুদিন পর আমার চাইতে ভালো কাউকে পেলে আমাকে যে ও দূর করে দিবে না, তার কি গ্যারান্টি আছে? না না, আমি এনাকে বিয়ে করতে পারবো না। আমি ভাই গেলাম। তুমি আমাকে মাফ করে দাও, আমি আরো কখনো এরকম করবো না, আমি নিজের ভুলটা বুঝতে পারছি। তোদের মতো নারীরা না ভুলটা বুঝতে পারে কখন জানোস? যখন সব কিছু ধ্বংস করে দেবার পরে যায় বুঝতে পারে যে আমি এটা অন্যায় করেছি, এটা আমি অপরাধ করেছি। এই নারী, তুই যাকে ভালোবাসিস না, তোর ঘরের স্বামী থাকার পরেও যে পুরুষের সাথে তুই হুষ্টি নষ্টি করে বেড়াইছস, অনৈতিক কাজ করে বেড়াইছস, সেই পুরুষই না তোকে রাস্তায় ছুঁড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে চলে গেছে, তোকে বিয়ে করতে চায় নাই। আর আর তুই কি প্ল্যান করছস? আমারই অর্থ সম্পদ দিয়ে, আমারই টাকা পয়সা নিয়ে তুই এই পুরুষের সাথে সুখে সংসার করবি? হ্যাঁ রে, আরে নারী, নারী থাকতে না, নারী থাকতে বোঝে না। নারীর কাছে যখন থাকে না তখন বুঝতে পারে স্বামীর কতটা মর্যাদা, স্বামীর কতটা ভালোবাসা। আর তুই যেহেতু বুঝতে পেরেছিস যে তুই অন্যায় করেছিস, তাহলে তোর আর আমার জায়গায়, আমার ফ্ল্যাটে জায়গা হবে না। তোর জায়গা না রাস্তায় মানাই, তোর জায়গা নাই রাস্তার মেয়েদের সাথে মানাই, যে মেয়েগুলো না গভীর রাত্রে না 500 টাকায় না দেহ বিক্রি করে। যে নারী ঘরের স্বামীকে ত্যাগ করতে পারে অন্য পুরুষের জন্য, সেই নারীকে দিয়ে না কখনো সংসার হয় না, সেই নারীকে দিয়ে না ওই রাস্তার ওই মেয়েদের সাথেই মানাই, কোনো ঘরের বউ হইতে পারে না। আর আমিও না তোকে নিয়ে আর সংসার করবো না, তুই ভালো থাক। তোর ডিভোর্স পেপার পাই যাবি আজকে, তোর কাবিনী পেপারও পাই যাবি আজকে। আমি কি ভুল করলাম? আমার হন্দ স্বামী তো আমার অনেক ভালো ছিল, আমি কি লোভ করলাম ছেলেটার পলায় পড়ে।